আমিও পড়তাম, আমি ভাগ্যিস খেয়াল করে নিয়েছি। শুভ সকাল প্রিয় বন্ধুরা, এখন আছি প্যাংগং লেকের সামনে। আজকে প্যাংগং লেক থেকে যাবো লে। আর এখানে প্রচুর অক্সিজেনের কম আছে, মানে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। যত তাড়াতাড়ি এখান থেকে যেতে পারি, আগে গিয়ে হয়তো নিঃশ্বাস নিতে সুবিধা হবে, অক্সিজেন পাওয়া গেলে। হোটেল তৈরির কাজ চলছে দেখো, কিন্তু প্যাংগং আসার রাস্তা অতীব জঘন্য আর খারাপ। মানে আসার আগে 10 বার চিন্তা ভাবনা করতে হবে আসবে। আর এখানে ওই তো সব ওই কাঠের ঘর, ঠিক আছে, কাঠের ঘরের মধ্যে মানে জানলা দরজা বলতে কিচ্ছু নেই। ফলে রাত্রে খুব কষ্ট পেয়েছি, মানে নিঃশ্বাস নিতেই পারছি না। আমাদের সঙ্গে তো অক্সিজেন ক্যান আছে, ডাইমক্স ট্যাবলেট আছে, এখন অবধি কিছু নিইনি। রাত্রে মনে হচ্ছিল উঠে পড়ে অক্সিজেন নিয়ে ক্যানটা থেকে অক্সিজেন নিই। কিন্তু দেখো এখানকার সৌন্দর্য খুবই সুন্দর, সে ব্যাপারে তো কোনো দ্বিমত নেই। কিন্তু কষ্ট প্রচুর, বস কষ্ট সহ্য করতে পারলে তবেই আসতে হবে। মানে আমি কালকে বিকালে, যেটা আগের ভিডিওতে ছিল, কালকে বিকালে এসে পরেই প্যাংগং লেকে নেমেছি, মানে একদম ধারে গেছি। তারপরে সকালবেলা আর মানে ক্ষমতা নেই, নড়তেই পারছি না, কোনো রকমের গাড়িটাতে চাপলাম। মানে অক্সিজেনের অভাব এতটাই। लास्ट रेस्टोरेंट एंड नाइट स्टे। चुसुल हाउस होम स्टे। नोमा माहे ब्रिज हो जाबे ये, और ये जाएगा शायद माहे অবধি চল 70 কিলোমিটার। ওখানে না পাওয়া গেলে দাঁড়ি থাকবে, ওখানে থাকবে না পাওয়া গেলে চাপ আছে। কত কিলোমিটার মাহে তো হবে? মাহেতে স্টে করতে হবে, লেক থেকে পেট্রোল নিয়ে এসে ইয়ে করতে হবে। ওই জন্য আমি 2 লিটার বোতল কেন বলছিলাম যে দুটো ঢুকিয়ে রাখি। यहाँ से भी घूम के जा सकते हैं। टीसीपी है ना यहाँ आगे, हाँ टीसीपी आदमी हो यहाँ वहीं जाना है तो नहीं पड़ेगा। लोग को ले जाना है तो सबसे बेस्ट चीज़ कौन सा है? यहाँ से शॉर्टकट रोड है, यहाँ हमें जाना है, हमें नहीं जाना है, ले जाना है। यहाँ थोड़ा जा रही है यहाँ से ना, हाँ वहाँ से ये हमारे रोड हाँ छुट्टी ना कर दो वहाँ जाओ। कौआ का रे 200 কিলোমিটার উপর হবে। তো আমাদের তেলটা পুরোপুরি যাবে কি না যাবে কোনো বিশ্বাস নেই। চলে যাবে, কিন্তু আবার যদি রাস্তা ভুল হয় তখন ফেসে যাবো। ওই জন্য সবাই 2.5 লিটার করে নিয়ে নিলাম। 5 লিটার একটা জার ভর্তি করে দুটো বাইকে ঢাললো, 2.5 লিটার করে, 150 টাকা করে লিটার নিল। এই রাস্তার মাটির রাস্তাটা সোজা উঠছে আর রোডটা ঘুরে ঘুরে উঠছে। এটা একবার ট্রাই করে দেখি কি হয়। শর্ট এমন ওটা ঘুরে ঘুরে আসছে আর এটা সোজা তুলে দিচ্ছে। যাক, ইচ্ছা ছিল শর্ট রাস্তা দিয়ে করার, একটু টাফ হলো ব্যাপারটা, কিন্তু যাওয়া তো হলো। ওই দূরের রাস্তাগুলো, ওই নিচ থেকে আমরা উঠে উঠে আসছি আর যাবো একদম সেই ওপরে। নিয়ে ওখান দিয়ে আবার নামাবে, অবশ্যই নামাবে, পাহাড়ে থরি থাকবো আমরা। কিন্তু আজকের রাইডটা মনে হচ্ছে হ্যাঁ পাহাড়ে রাইড করছি। আর কালকে তো পুরো মানে অফরোড, দুটো দুরকম হচ্ছে। আর এইরকম এই টার্নগুলোতে ওঠাচ্ছে সোজাসুজি
শুধু উঠেই যাচ্ছে, এখন নামানোর কোনো গল্প নেই। এরপরে হয়তো একবারে নামাবে। আবার শর্টকাট নিয়ে নিয়েছি, জানি না রাস্তাটা কোথায় গিয়ে ওঠাবে। শর্টকাটে চালাতে বেশ ভালো লাগছে, মজা লাগছে। রোডে তো সারাক্ষণ এটা একটু অন্যরকম, কেন অনেকক্ষণ ধরে এরকমভাবে উঠছি তো সোজা সোজা করে, ওই জন্য একটু শর্টকাট কিছু হয়নি। ও কতটা এগিয়ে গেল, কোথায় শর্টকাট হলো। পুরো আলাদা জগৎ মনে হচ্ছে, আর গলা ফলা শুকিয়ে যাচ্ছে, এমন টান উঠছে না। কত উপরে যে উঠে গেছি দেখো, ওই লেকটা কোথায় দেখছিলাম আমরা, আর এখন কোথায় উঠে গেছি। ওই রাস্তা দিয়ে আসছে সব, আর যত উপরে উঠছি অক্সিজেনের ঘাটতি, আর তার ফলেই গলা শুকাচ্ছে। ওই দেখো সব আসছে এই যে রাস্তা দিয়ে। তো এখানেও দেখো বরফ জমে রয়েছে, বরফের পাঁচিল। আর ওই সামনে তো রয়েছে পুরো একদম বরফের পাহাড়। ও এখানে রাস্তা ঠিক করছে, কাজ চলছে, যাওয়া যাবে বলছে। ঠিক আছে তাহলে এখন দাঁড়িয়ে যাই। Welcome you at Kaksangla top, altitude 17,851 ফুট, 8। বাপরে, আরে ফটো তোলার জন্য ব্যস্ত করে দিচ্ছে, খালি বলছে ফটো তুলবে। দেখছো ফটো তোলার স্টাইল। এখানে বেশিক্ষণ থাকা খুব বুদ্ধিমানের কাজ হবে না। এখান থেকে দেখে নাও সিনারিটা, চারিদিকের দৃশ্যটা। ও জাস্ট অসাম, কিচ্ছু বলার নেই। উল্টে পাল্টে পড়ছি, তালগান নেই, মনে হচ্ছে কিছু খেয়ে রয়েছি, এমন লাগছে। ও ওই রাস্তা দিয়ে ওইগুলো দিয়ে আমরা নামবো এবার ঘুরে ঘুরে। আর রোদ্দুরটা আছে, এতক্ষণ ওপরে প্রচুর ঠান্ডা লাগছিল। গলার অবস্থা শুনে তোমরা বুঝতেই পারছো যে কতটা আমরা মানে হাঁপিয়ে গেছি, মানে শরীর। এই টপটা যে দেখলে, এটা আমরা প্যাংগং থেকে মাহে যাওয়ার রাস্তায় পড়বে, কারণ আমরা প্যাংগং থেকে আগে কালকে যেই রাস্তায় এসেছিলাম ওই রাস্তাতে যাচ্ছি না, মাহে হয়ে লেগে যাচ্ছি। আর নিচে পুরো দেখো একদম বরফ জমে পড়ে আছে, পুরো একদম দেখো, এবার ভালো দেখতে হবে, পুরো সাদা একদম বরফের চাদর। এখনো মাহে প্রচুর বাকি, 25 কিলোমিটার বাকি আছে। দেখি সামনে থেকে গিয়ে কত লেক যে আছে তার নেই ঠিক বাবা। না একই লেক আমরা বারবার ঘুরে দেখছি তাও বলতে পারবো না। একই রকম লাগে তো, সব পাহাড়ও একই রকম, লেকও একই রকম। তোমরাই তো দেখছো, তোমরা কমেন্ট করে জানাও যে ওই আগের লেকটাই না এটা আলাদা লেক। अच्छा, I kept it inside my pocket. Yeah. But Yeah. I you kept have it. idea that you was losing it? No, No. I don't have no idea. Good. Yesterday I dropped it 2 times from here. Yeah. Then I kept it over here. Okay, maybe you. Yes, it was open. So what did You have to go from, you have to divert from Mahe Bridge. There is a bridge on the highway. Here. Yeah, no, on the right side. Okay, but we have to. You have to follow this one. Yeah, this is the shortcut one. There is a bridge. Yeah, bridge. You have to cross the bridge, and you can go to Chomoriri. Where are you from? Uruguay. Uruguay. Jan Jingwit. Yeah, yeah. Jan ah. Yeah, come, 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 come. Foto. Ja ja. Bikers guna po. Yeah, Ja dikit dia ma. Sechi dia ma. yeah, yeah, yeah. Yeah, göster kom koran. Bikers ne po. Yeah, yeah, çuki dikkat. Çuki hemen dedim de. Yeah. Ja ja ja. Yeah, you want to say? Yo ma yo mama. Yeah, yeah. Yes.
That paper from Thomason. Yeah. Footballer, famous footballer. Jaga. Hey, Dada. 이나는 지켜봐. Yes, a very old. Ah, sí. No, pero uruguayo no era, ¿no? Some of them don't. West Bengal. Ah, ahora 이렇게 sí. 달라. You have to You come from West Bengal? हाँ हाँ कोलकाता Kolkata. कोलकाता नहीं पहुंचा कभी भी सुना बहुत है देखने का शौक है अब आएंगे अब आएंगे वहाँ से कोलकाता अरुणाचल तमाम वहाँ है ना अच्छा वहाँ हमारा मतलब वही फॉलो करते हैं ना वही हम ओ तो ऐसी मोनेस्ट्री है वहाँ पे Next time हम लोग अरुणाचल जाएंगे next time. नेक्स्ट टाइम जाओगे तवांग मोनेस्ट्री है ना वो तवांग। तवांग मोनेस्ट्री मतलब दर्शन करने का बड़ा शौक है क्योंकि उसी को फॉलो करते हैं ना वही है ঠিক আমি তো ম্যাপ এখানে ইউজ করছি না আমি খামাকা ফোনটাকে ধুলো খাওয়াবো তোকে তো থাক ওই কারণে আমি এখানে লাগাচ্ছি मैं यहाँ खड़ा करके आहिस्ते से स्टैंड लगाया तो गिर गया रास्ते में भी हो सकता था एक्सीडेंट भी हो सकता था आप लोग भी खरीदता हो नहीं तो उसका मोबाइल भी हाँ हम लोग यहाँ नहीं खरीदते मोबाइल भी नहीं मिलता वहाँ देखा हाँ भाई फिर वो आप लोग नंबर रास्ता हाँ पता नहीं चल रहा था ना इतने सारे Yeah. Okay then bye. हाँ Hold for a शॉट moment. कर रहे Oh, मैं उधर I से want जाता to है take a selfie with शॉट you. कर रहे Oh, ए तुम लोग चक्कर ना तो देख सकते हो देखो আমাদের আনন্দ खाओगे बढ़िया Manali. भैया is road guide. Now he have to charge for something. এই দাদার সঙ্গে আগে দেখা হয়েছিল আমরা যাতে ওখানে অনেকগুলো টার্ন আছে বলে দাদা দাঁড়িয়ে ছিল আমাদেরকে রাস্তাটা বলার জন্য চলো হ্যাঁ টাটা আরে ভাইয়া दाढ़ी से गया भारत का बैलेंस ठीक है ना भैया আমিও পড়তাম আমি ভাগিস খেয়াল করে নিয়েছি अच्छा मतलब खड़े खड़े गिरे हो আমিও তো দেখলাম দাঁড়িয়ে ছিল তো এখান থেকে লে এখনো 130 কিলোমিটার বাকি আছে যদি লে না পৌঁছাতে পারি তো কারুতে গিয়ে আজকে স্টে করব তাহলে কালকে ওখান থেকে কারুতে পেট্রোল পাম্পে তেল ভরে তারপর মানালির দিকে রওনা হব এখান থেকে কারু আরও 110 কিলোমিটার বাকি আছে তা আমাদের কারুতে স্টে করব কারণ কালকে মানালির পথে বেরোবো আর আমাদের সঙ্গে একজন কালকে আমাদের ছেড়ে চলে যাবে ওর ফ্লাইটে টিকিট কাটা হয়ে গেছে ও লে থেকে ফ্লাইট ধরে ঝাড়খণ্ড চলে যাবে ওর কাজ আছে ওই জন্য আগে আগে বেরিয়ে যাচ্ছে যে দিল্লিতে এসে আমার জয়েন করেছিল বিনীত ওই চলে যাচ্ছে বাবা এখন পাহাড়ের পেছনে সূর্যটা রয়েছে মানে সূর্যের আলোটা এমন আসছে মানে আলোতে যখন চালাচ্ছি তখন তো অসুবিধা নেই দেখা যাচ্ছে তারপরে আলো থেকে যখন ছাওয়ায় আসছি মানে পুরো অন্ধকার মনে হচ্ছে যেন কানাই হয়ে গেলাম মানে তখন যদি অন্য কোনো গাড়ি ফাড়ি আসে তো ব্যাস হয়ে গেল না দেখো তোমরাও একটু ফিল করো সূর্যের রোদ্দুরের তেজটাকে ওরে বাপরে বাপ মাথা খারাপ করে দিচ্ছে একদম মাথা ধরিয়ে দিচ্ছে পুরো
রাস্তাঘাট করে দাঁড়িয়ে আছে গো সব, যাবো কি করে? দেখো এক পাল, ও সব গাড়ির আওয়াজ শুনে ভয়ে পালাচ্ছে গো। এই যে চাচা নিয়ে যাচ্ছে, হ্যাঁ জুলে সব কত ভালো। বাবা তো একা একা কেন, কেউ নেই কেন? এগুলো কি ঘোড়া না খচ্চর? বা দুটো সাদা একটা কালো, দেখো দারুণ লাগছে। এগুলোর তো মালিক ছিল, কেউ নেই, একা একাই ঘুরছে। এটা পোস্ত নয় মনে হয় তার মানে। লেতে আগে যেই হোটেলে ছিলাম ওই হোটেলেই আবার এসেছি। হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যে কারুতে থাকবো, কিন্তু আমার সঙ্গে যে বিনীত আছে ও চলে যাবে ফ্লাইট ধরে 22 তারিখ, তো দুদিন ওকে লেতেই থাকতে হবে। তাই আমরা লেতে চলে এলাম, কালকে সকালে লে থেকে বেরোবো। একটু আমাদের ডিস্টেন্সটা বেশি হবে, ওই 30-35 কিলোমিটারের মতো একটু যেতে হবে। কারু থেকে পেট্রোল ভরে তারপর আমরা মানালির দিকে রওনা হবো। এ দেখো এই হোটেলে এসে ভাত আর ডিমের ঝোল নিয়ে নিয়েছি। আর এই হোটেলে ভাড়া তো আগের মতোই জানো, ওই 1,500 টাকা ভাড়া নিয়েছি একটা রুমের। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর আগে আরও ভালো ভালো মানালি রুটের ভিডিও আসবে, সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।